দেখুন বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এটা একদম অন্যরকম। প্লিজ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি এখানে প্রথমে মিক্সিতে 3টে ডিম নিয়েছি। আমি এই প্রসেসটা পরে দেখাচ্ছি। আগে এখানে পালং শাকটা আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তো জলটা ফুটে উঠেছে। আমি আস্ত পালং শাকগুলো এখানে দিয়ে নিচ্ছি। দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে আমার ভালোভাবে, তো একটু সিদ্ধ করে নিলেই হবে। তো আমি এটা ভালোভাবে জল ঝরিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা এতটা মজার আর এতটা টেস্টি, না খেলে বুঝতেই পারবেন না। তো আমি ভালোভাবে মুছে নিয়েছি, মানে নিংড়ে নিংড়ে নিয়েছি। এবারে আমি মিক্সিং জারের ভিতরে দিয়ে নিলাম। দেখুন এখানে কিছু ধনিয়া পাতা, তো সেটাও কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, গোড়াটা বাদ দিয়ে। তো ধুয়ে নিয়ে এটাও দিয়ে নিলাম একসঙ্গে। দুটোই আমি দেখুন পেস্ট করে নেব এভাবে। তো আমার দেওয়া হয়ে গেছে। তো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তো সেটা দেখানো হলো না, স্কিপ করে গেলাম। তো অবশ্যই কাঁচা লঙ্কাটা চাইলে দিয়ে নিতে পারেন। এখানে আমি মিক্সিতে 3টে ডিম ভেঙে নিচ্ছি দেখুন। আর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। নেওয়ার পরে এটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এমন হয়েছে। তো আমার এটা হয়ে গেছে। এখানে একটা টিফিনে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। নিয়ে আমি এই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম, এটা আমি এখন ঢেলে নিচ্ছি। দেখুন ভালোভাবে মুছে দিয়ে নিলাম। উপর দিয়ে একটু কাঁচা লঙ্কা, মানে লাল কাঁচা লঙ্কা, তো আমি দিয়ে নিলাম। একটু ধনিয়া পাতা কুচি দেব, তো আবার একটু কুচি, একটু ধনিয়া পাতা কুচি অল্প করে দিয়ে নিলাম। তো এটা দেখার সৌন্দর্য, খুব দেখতে ভালো লাগবে। এখানে একটা আমি গামলায় জল গরম করে টিফিনটা বসিয়ে দিয়ে 1 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি। তো আমার ওটা সাইডে সরিয়ে রাখলাম। এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে একটু লাল করে নিচ্ছি নেড়েচেড়ে। দেখুন যখন ভালোভাবে লাল হয়ে গেছে, তো আমি এখানে একটা পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল হয়ে গেছে। এটা আমি সাইডে সরিয়ে রেখেছি, একটু রেখে আমি এখানে 1 টেবিল চামচ এর একটু বেশি আদা রসুন পেস্ট দিয়ে সঙ্গে সঙ্গে আমি একটু হলুদ দিয়ে নিলাম। তাহলে কি হয়, ছিটিয়ে ওঠে না আদা রসুনটা তেলে দিলে, সেই জন্যই হলুদটা দিয়ে নেওয়া। তো ভালোভাবে একটু আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাবে ততক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এখানে একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, তো টমেটোটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। টমেটোটা দিয়ে একটু লবণ দিয়ে নিলাম। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে লবণ দিয়েছি, তো গলে যাবে, ওটা চাপা দেওয়া আছে। এদিকে আমি ডিমটা তুলে নিয়েছি। আমি এই প্রসেসটা দেখালাম না, তোলা হয়ে গেছে আমার। একটু এটা ভাগ ভাগ করে এভাবে কেটে নেব। দেখুন কতটা লোভনীয় হয়েছে এটা। তো আমি এটা সাইডে সরিয়ে রাখছি। এখানে আমার টমেটোটা দেখুন একটু গলে গেছে, সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। তো আমি আবারও নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। তাহলে কি হবে, সিদ্ধ হয়ে গেছে, গলে যাবে, দেখতে ভালো লাগবে। তো আমার এখানে 1 টেবিল চামচ আমি রেড চিলি পাউডার দিয়ে নিলাম। 1 টেবিল চামচ জিরে মরিচ আর ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম। আর এখানে 1/2 টেবিল চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম। দিয়ে আর এখানে 2 টেবিল চামচের মতো একটু জল অ্যাড করে দিয়েছি, যাতে না মশলাটা পুড়ে যায়। মশলাটা পুড়ে গেলে তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। তো দেখুন ভালোভাবে আমি মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি যে পালং শাক আর কাঁচা লঙ্কা ধনিয়া পাতার পেস্টটা করেছিলাম, এই পেস্টটা আমি দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দেখুন এটা দেওয়ার পরে কিন্তু কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি কোনো চ্যানেলে আজকে নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখুন আমার ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছে, একদম ভালোভাবে শুকনো শুকনো করে কষানো হয়ে গেছে। এখানে আমি এখন 2 কাপের মতো জল দিয়ে নেব। খুব বেশি দেওয়ার দরকার নেই। তো আমি দেখাচ্ছি, একটু রয়েছে, আমি আবার একটু দিলাম, সেটাও দেখিয়ে নিলাম যেন না ভুল হয়। তো আমার 2 কাপই জল দিয়েছি এই কাপের।
সেম একটা পরিমাণ মতো। তো আমার যখন এভাবে টকবক করে ফুটে উঠেছে তখন আমি যেই ভাপা পিসটা করে রেখেছিলাম তো এটা আমি দিয়ে নিচ্ছি। এটা এতটা মজার আর এতটা টেস্টি হয়েছিল কি মানে না খেলে বুঝতেই পারবেন না। কাউকে যদি না বলেন সে বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে বানানো। তো আমি আবারও দুটো সিদ্ধ ডিম এখানে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিলাম। এটা মানে সবাই তো ভাপা ডিম পছন্দ করবে না, তার জন্য তো দুই রকমভাবে দিয়েছি। আমার তো মনে হয় বেশি ভাপা ডিমটা অনেক বেশি টেস্টি লেগেছে। যাদের ডিমের প্রতি বেশি ভালোবাসা আরও 100 গুণ বেড়ে যাবে ভালোবাসাটা। তো আমি এখানে দেখুন 1 টেবিল চামচ মিট মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এখানে একটু লবণটা কম কম মনে হচ্ছিলো, তো আর একটু লবণ দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তো আবারও একটু শুকনো শুকনো হয়ে গেছে, আর এটা মশলাটা কষাতে কষাতেই তো হয়ে যাবে। দেখুন একদম রেডি হয়ে গেছে। যখন এবার তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে, তো তখন বুঝতে হবে যে আমার তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা রুটির সঙ্গেও ভাতের সঙ্গে এতটা মজার, মানে না খেলে বুঝতেই পারবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন হয়েছে আজকে রেসিপিটা বলতে ভুলবেন না বন্ধুরা। একদম কাছ থেকে দেখিয়ে নিলাম, আমি কেটেও দেখাচ্ছি যে ভিতরটা কতটা মজার হয়েছে, এতটা টেস্টি হয়েছিল। আমি যাকে বলিনি কেউ বুঝতেই পারিনি যে আমি এটা কিভাবে রান্না করেছি আর কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।